আন্দোলন করে কি করবেন মশাই? আপনি আন্দোলন করলেন, এখন একটাই আন্দোলন, পয়সা খরচা করে দিনের পর দিন নিজের অসুস্থতা, বাচ্চা, বাড়িতে বাবা মা ছেড়ে কজন নেতৃত্ব সমেত টপ সামনের সারির নেতৃত্ব কদিন রাস্তায় পড়েছিল বলুন, নিজের হাতে বুকে হাত দিয়ে বলুন। অনশনের সময় এমন দীর্ঘদিন হয়েছে, অনশনের কয়েকজন ওইখানে থাকার, এবং যেদিন উঠে আসছে তার আগের দিন এবং সকালবেলায় কটা লোক ছিলেন আন্দোলন করে গেল, জঙ্গি আন্দোলন করবো, অমুক করবো, তুসুক করবো, রাস্তার আন্দোলন, গুলি মারুন, রাস্তার আন্দোলন। কদিন আগে রাস্তার আন্দোলনের পরবর্তী অভিজ্ঞতা বিভিন্ন নেতৃত্ব তাদের ওখান থেকে বলেছেন, সবাই আপনারা জানেন কে কতটা পার্টিসিপেট, কতটা আত্মনিয়োগ করে সে আন্দোলনে সামিল হন, আর কার পক্ষে বাস্তবিক সম্ভব। নিজের অসুস্থতা, পারিবারিক এত বাঁধন, বাজার দোকান, এই কম পয়সায় তারপরে খরচা করে করে যাওয়া, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তোলপাড় করা বাস্তবিক সম্ভব কিনা। মুখে বাঘ মারা যায়, বাস্তবে বাঘ মারাটা অত সহজ নয়, বাস্তবের মাটিতে পা রাখতে হবে। বন্ধুরা, 6 বছর পর 2019 সাল থেকে 2025-এর প্রায় শেষ লগ্নে আমরা চলে এসেছি। তার কারণ মিডিল বলতে পারেন বা শেষের দিকেই বলতে পারেন, বর্তমানে জুলাই মাস চলছে। আর এই 6 বছর পর, 5 থেকে 6 বছর পরে হুঁশ ফিরল পার্শ্ব শিক্ষকদের জনপ্রিয় নেতৃত্ব, আপনাদের সকলের পরিচিত চেনা চন্দ্রচূড় মহাশয়ের। চন্দ্রচূড় মহাশয় কিছুদিন আগে ঠিক যেমন রাজনৈতিক নেতারা দলবদল করেন, বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, তিনি ভগীরথ ঘোষের ডান হাত ছিলেন এক সময়। তিনি কিছুদিন আগে দলবদল, অর্থাৎ এখানে সংগঠন বদলের কথা বলছি আমরা, তিনি নতুন সংগঠনে ইনক্লুড হয়েছেন। তিনি প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন, যে নতুন সংগঠন ক্রিয়েট হয়েছে পশ্চিমবাংলায়, যার নেতা উপদেষ্টা ডক্টর আব্দুল সালাম, তার বার্তাতে, তার লাইভ বার্তায় তার কাছে কি কাগজ নাকি তিনি দেখেছেন, এবং এই সমস্ত কিছুতে তিনি ইন্সপায়ার হয়ে প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন, যে নতুন সংগঠন, সেই সংগঠনে তিনি যুক্ত হয়েছেন। এবং বর্তমানে প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজের তাকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, তিনি অ্যাডমিনও আছেন এবং রীতিমতো লাইভে আসছেন। এবং লাইভে এসে তার যে বক্তব্য আপনারা শুনলেন, তিনি 6 বছর পর তার হুঁশ ফিরেছে এবং তিনি এতদিন পরে বলছেন যে ভাই, আন্দোলন করে আর কিছু হবে না, আন্দোলন করে কোনোদিনই দাবি আদায় করা সম্ভব নয়। বহু পার্শ্ব শিক্ষক আছে যারা হেন করেঙ্গা তেন করেঙ্গা, এই করব সেই করব, জঙ্গি আন্দোলন, একদম নবান্ন থেকে ধরে নামাবো মুখ্যমন্ত্রীকে, এই যে বিষয়গুলো, এই যে কনসেপ্ট, এই যে ভাবধারা, এই যে মানসিকতা, বর্তমানে তিনি বুঝতে পেরেছেন 2025-এ এসে, 2025 সালের জুলাই মাসে এসে তিনি হুঁশ ফিরেছে যে এই পথে অ্যাটলিস্ট পশ্চিমবাংলায় দাবি আদায় করা পসিবল নয়। তিনি সাধারণ পার্শ্ব শিক্ষকদের অ্যাডভাইস দিয়েছেন যে আপনারা সাইলেন্টলি বাড়িতে থাকুন, জিও, আপনার যদি ফোনের নেট অফ করাও থাকে তাও আপনার ফোনে জিওর যে নোটিফিকেশন সেটা ঢুকে যাবে। এবার কিভাবে সেটা ঢুকবে উইদাউট নেট সেটা হয়তো তিনি জানেন, কিন্তু তিনি বলেছেন, এই বার্তা দিয়েছেন। অর্থাৎ বকলমে তিনি যেটা বলতে চেয়েছেন যে আন্দোলনের পথ পশ্চিমবাংলায় দাবি আদায়ের পথ নয়, সরকারের পাশে থেকেই দাবি আদায় করতে হবে। অর্থাৎ যে কথাটা আজ থেকে বহু বছর আগে গোপাল দেবনাথ মহাশয়, যে কথাটা আজ থেকে বহু বছর আগে রমিউল ইসলাম শেখ বলে আসছিলেন, সেই কথাটাই ঐক্যমঞ্চের প্রায় 30-32 দিন অনশন থাকা রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে বহু কবিতা লিখে, আপনার বিভিন্ন শ্লোক লিখে, বিভিন্ন আপনার স্লোগান লিখে যিনি সেই মুহূর্তে ভাইরাল হয়েছিলেন এবং একদম রাজ্য সরকারের একটা চরম বিরোধী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন বা পপুলার হয়েছিলেন 2019 সালে, সেই চন্দ্রচূড় মহাশয় আজকে 6 বছর পরে এসে বলছেন যে না, ভুল হয়েছিল, সেটা ঠিক হয়নি। তিনি এটাও বলছেন, পার্শ্ব শিক্ষকদের এই অ্যাডভাইসটাও দিয়েছেন যে যেদিন অনশন শেষ হয় তার পরের দিনে কটা লোক ছিল, কেউ ছিল না। এবং একদম সঠিক কথাই তিনি বলেছেন, তার কারণ আমরাও সেই দিনে সেখানে উপস্থিত ছিলাম অন ক্যামেরা, এবং নিজের চোখে আমরা দেখেছি যে যারা ফেসবুক হোয়াটসঅ্যাপে বড় বড় ভাষণ দেয় তারা বাড়িতেই ছিলেন। দেখুন, আমরা আমাদের বহু প্রতিবেদনে আপনাদের বলেছি যে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় না হওয়ার প্রধান কারণ সাধারণ পার্শ্ব শিক্ষকরাই। এবং চন্দ্রচূড় মহাশয় এই 6 বছর পরে এসে যে কথাটা বলছেন যে আন্দোলনে দাবি আদায় করা পসিবল নয়, অ্যাকচুয়ালি এই কথাটাও তিনি টোটালি মিথ্যে কথা বলেছেন।
বছর পরে তার হুঁশ ফিরেছে, কিন্তু তিনি এখনো নিজেই বিভ্রান্ত। অ্যাকচুয়ালি হয়, সাকসেস না এলে আপনি মানে ব্রেন ঠিক কাজ করে না। আপনারা যে কোনো জিনিসে দেখবেন, কোনো খেলাও যদি খেলছেন, কোনো কাজও যদি করছেন, যতক্ষণ না সাকসেস আসবে ততক্ষণ পর্যন্ত আপনার মাইন্ড স্থির হয়ে সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন এবং চুজ করতে পারবেন না যে কোনটা সঠিক পথ। চন্দ্রচূড় মহাশয়ের আজকে ডাক্তার আব্দুল সালামের সংগঠনে গিয়ে মনে হয়েছে, যেহেতু আব্দুল সালাম সরকার ঘনিষ্ঠ, আব্দুল সালামের যে সংগঠন তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে সক্ষম নয়, কোনোদিনই পারবে না, পসিবলও নয়, তাই তাকে সেই স্টেটমেন্ট, সেই ভাবধারায় যেতে হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, দেখুন আজকে পার্শ্ব শিক্ষকদের যে গ্রাফ এবং আমাদের লাস্ট 10 বছরের সার্ভে প্রেডিকশন, এবং শুধু পশ্চিমবাংলা নয়, সারা রাজ্য, তার কারণ আমরা দেখুন ডেনা বাংলা 5 বছর ধরে কন্ট্রাকচুয়ালদের খবর করছে। আমরা এই 5 বছরে বহু রাজ্যের যারা সমগ্র শিক্ষার শিক্ষক তাদের যে দাবি আদায় সেটা স্টাডি করেছি, আমরা ফলো করেছি তারা কোন পথে দাবি আদায় করেছে। যে সকল রাজ্যে সাকসেস হয়েছিল না পার্শ্ব শিক্ষকদের যে দাবি আদায়, তারা কোন পথে দাবি আদায় করেছে, কিভাবে তারা অ্যাচিভমেন্ট পেয়েছে। দেখুন আমাদের কাছে যা রিপোর্টিং, আমাদের কাছে যা আপডেট, এবং যে আপডেটটা আমাদের কাছে একদম বাস্তব তথ্য, কারণ ইতিহাস মিথ্যে কথা বলে না। আপনারা এখনো যদি সার্ভে করেন, এখনো আপনারা পাঞ্জাবে যান, দিল্লিতে গিয়ে জিজ্ঞেস করুন, আপনারা ঝাড়খণ্ডের পার্শ্ব শিক্ষক যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, পাশের রাজ্য, আপনারা ত্রিপুরাতে যেতে পারেন। মিথ্যে কথার কোনো জায়গা নেই, নিজেরা স্টাডি করুন, আপনারা ওই একই রিপোর্ট পাবেন যে রিপোর্টটা আজকে আমরা জানাচ্ছি। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, দাবি আদায়ের যে একমাত্র পথ এবং ইনস্ট্যান্ট যে পথ, সেটা হচ্ছে রাস্তার কর্মসূচি। আপনার খিদে পেয়েছে, আপনাকে জানাতে হবে, ভাই আমার চলছে না। আপনার মালিক হচ্ছে আপনার গভর্নমেন্ট, আপনি গভর্নমেন্টের আপনার আন্ডারে কাজ করেন, আপনার মালিককে জানাতে হবে যে ভাই আমার চলছে না, আমাকে দিন। এবার সেই জানানোর যে স্টাইল, এই জানানোর স্টাইলেই কিছু ভুলভ্রান্তি ছিল পার্শ্ব শিক্ষকদের। সেই বিষয়টা চন্দ্রচূড় মহাশয়ের ক্লিয়ারিফিকেশন, তিনি হয়তো এখনো নিজে ক্লিয়ার নয়, তাই হয়তো বোঝাতে পারেননি। 2018 সালের 4ই সেপ্টেম্বর যখন ঐক্যমঞ্চ ক্রিয়েট হলো পশ্চিমবাংলায়, ঠিক এই ধরনেরই সিচুয়েশন ছিল। 2016 সালের বিধানসভা নির্বাচন, একটু ইতিহাসে যান, পার্শ্ব শিক্ষকদের স্যালারি 5,400 টাকা, ঠিক সেই মুহূর্তে ইপিএফ কাটা শুরু হয়। স্যালারি গিয়ে দাঁড়ায় কতই, 4,752 টাকা ইপিএফ বাদ। চিন্তা করুন 2016 সালে 4,752 টাকা একজন প্রাথমিকের পার্শ্ব শিক্ষক কি করে চলবে। আপারে যদি যান 6,000 সামথিং কিছু টাকা তারা পেতেন, কিভাবে সংসার চলবে। সেম কন্ডিশন, আজকে 10,000 13,000 যা অবস্থা, সেম টু সেম শোচনীয় অবস্থা ছিল সেই 2016 সালের বিধানসভা ভোটের আগে বা পরের কথা বলছি আমরা। আপনারা সকলেই জানেন 2016 সালের পর ঐক্যমঞ্চের গঠন হয়, সমস্ত সংগঠন একত্রিত হয়, ইভেন গোপাল দেবনাথ মহাশয়ও সেই মুহূর্তে ঐক্যমঞ্চে সামিল হন। আপনাদের জানিয়ে রাখি, প্রথম যে কর্মসূচি ঐক্যমঞ্চ নিয়েছিল, ফার্স্ট কর্মসূচি 2017 সালের 4ই সেপ্টেম্বর, ফার্স্ট কর্মসূচি ঐক্যমঞ্চের, এবং বি পজিটিভ কর্মসূচি ছিল। সেই কর্মসূচির মূল থিম জানেন কি ছিল? মূল থিম ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন। কোনো বিকাশ ভবন, কোনো শিক্ষামন্ত্রী, কোনো আপনার শিক্ষা দপ্তর ছিল না। প্রধান যে জায়গাটা ছিল নবান্ন এবং মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন। এই মর্মে পারমিশন চাওয়া হয়েছিল, পারমিশন দেওয়া হয়েছিল, এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নবান্ন গিয়ে মুখ্যমন্ত্রী দেখা করেননি, কিন্তু একজন আধিকারিক নবান্নের সেই দাবিপত্রটা নেতৃত্বদের কাছ থেকে নিয়েছিলেন। 4ই সেপ্টেম্বর সবার সঙ্গে সম্মিলিতভাবে একটা দাবিপত্র নবান্নে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া, সমস্ত সংগঠন, এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, সেই কর্মসূচিতে কোনো সরকার বিরোধী স্লোগান ছিল না বন্ধুরা। কোনো পলিটিক্যাল পার্টির, ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে কোনো স্লোগান ছিল না, কোনো খারাপ মন্তব্য ছিল না যে নবান্ন থেকে চুলের মুঠি ধরে নামাবো বা আদার্স এই সকলগুলো যেগুলো আপনারা 2019 সালের আন্দোলনে শুনেছিলেন। সেই ডেপুটেশনে মুখ্যমন্ত্রী সাড়া দিয়েছিলেন। 2017 সালের 4ই সেপ্টেম্বরের ডেপুটেশন মুখ্যমন্ত্রীকে বি পজিটিভ, কোনো বিরোধী প্রোগ্রাম নয়, দাবি আদায়ের পেশাগত দাবিকে সামনে রেখে একটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের কর্মসূচি। ঠিক 2018 সাল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। মিলিয়ে নেবেন একটু, এটা ইতিহাস, এটা আমাদের বক্তব্য নয়, সকলেই জানেন আপনারা। তারপরে নেতাজি ইন্ডোরে
ঘটা করে প্রোগ্রাম হয়েছিল। অর্থাৎ রাস্তার কর্মসূচি মানেই নেগেটিভ একদম নয়, নেগেটিভ করা হয়েছিল 2019 সালে বিরোধী রাজনৈতিক নেতাদেরকে এনে। রাজ্যের বর্তমান শাসক দলের প্রধান শত্রু বিজেপি, সেই নেতাকে এনে যদি আপনি সভামঞ্চে ভাষণ দেওয়া করান, রাজ্যের প্রধান শত্রু সিপিআইএম কংগ্রেসের নেতাদের এসে মঞ্চে ভাষণ দেওয়া করান, আর সেই ভাষণে পার্শ্ব শিক্ষকরা হাততালি বাজায়, তাহলে রাজ্যের যে কোনো পলিটিক্যাল পার্টি গভর্নমেন্ট পশ্চিমবাংলায় থাকুক না কেন ভাতা বৃদ্ধি করবে, বেতন কাঠামো দেবে। এই অলিক স্বপ্ন সেই সময় পার্শ্ব শিক্ষকরা দেখেছিলেন। কিন্তু যারা মোটামুটি যারা এক্সপার্ট, সেই এক্সপার্টের মধ্যে একটা সংগঠন ছিল রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি, যারা সেই কর্মসূচি থেকে, সেই আন্দোলন থেকে নিজেদেরকে হাইড করে নিয়েছিল, শামীম আক্তার মহাশয়ের সংগঠন, তারা কিন্তু বুঝে গেছিলেন যে ঐক্যমঞ্চের যে আন্দোলন ভুল পথে পরিচালিত হচ্ছে, টোটালি মিসগাইড হচ্ছে এখানে, এবং টোটালি এই পুরো পার্শ্ব শিক্ষকদের যে এত বড় আন্দোলন, সেই আন্দোলনটাকে টোটালি হাইজ্যাক করে নেওয়া হয়েছে একটা পলিটিক্যাল পার্টির নিজেদের প্রোপাগান্ডা, নিজেদের প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে। রাজ্য সরকার কিচ্ছু করেনি। 2000 সালের অত বড় আন্দোলনে 1% সাকসেস রেশিও 0। দায়কার? প্রধান দায়ভার যদি নিতে হয় এই চন্দ্রচূড় মহাশয় থেকে শুরু করে তৎকালীন যারা কোর কমিটিতে ছিলেন এবং যারা অপারেট করছিলেন, অবশ্যই তারা দায়ী। আজকে 6 বছর পরে আপনার হুঁশ ফিরছে, আপনি বড় বড় জ্ঞান দিচ্ছেন, আপনারা পারবেন না রাস্তায় নামতে, আপনারা এই করবেন না, তেন করবেন। আরে ভাই, 50,000 পার্শ্ব শিক্ষক, 40,000 পার্শ্ব শিক্ষক এভরি রাজ্যের ইতিহাস, কেউ 100% কোথাও জমায়েত হয় না, হয় 5,000, 10,000ই। 10,000, 5,000 জমায়েত রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট, কিন্তু সেই দৃষ্টি আকর্ষণটা পজিটিভ হতে হবে। সেই দৃষ্টি আকর্ষণটা রাজ্য সরকারের কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে হওয়া চলবে না। পেশাগত দাবি নিয়ে যে কোনো সংগঠন রাজ্য সরকারের কাছে যেতেই পারে, সেখানে তারা কখনোই এন্টি হয়ে যায় না। কিন্তু যদি আপনি বিরোধী পলিটিক্যাল পার্টির নেতাদেরকে মঞ্চে নিয়ে আসবেন, তাদেরকে ভাষণ দেওয়া করাবেন, হবে না, কিছু হয়নি। তো বন্ধুরা, আমরা এর আগেও আমাদের একাধিক ভিডিওতে আপনাদের জানিয়েছি, সংগঠন হবে পেশাগত সংগঠন, নিরপেক্ষ সংগঠন, কোনো ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টির পক্ষেও না, বিপক্ষেও থাকবে না। এতে সংগঠন করতে হয়, মেম্বারশিপ যদি নিতে হয়, সংগঠন এইভাবে হবে। নচেত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ভরসা করতে হবে। একজন পার্শ্ব শিক্ষক নেতৃত্ব যদি পলিটিক্যাল পার্টির নেতার মতো ভাষণ দেয়, আদৌ একটা গভর্নমেন্ট, রুলিং গভর্নমেন্ট, যার 3 কোটির উপরে ভোটার রয়েছে পশ্চিমবাংলায়, সে ডাউন হবে, মাথা নত করবে, দাবি পূরণ করবে? ইম্পসিবল। আমাদের প্রেডিকশন, পার্শ্ব শিক্ষকদের এই 7 বছরে ভাতা বৃদ্ধি না হওয়ার প্রধান যে কারণ, সেই কারণ হচ্ছে ঐক্যমঞ্চের ভুল পথে পরিচালিত আন্দোলন। ঐক্যমঞ্চের ব্যানারে দেওয়াল লিখন 2021 সালের বিধানসভা নির্বাচনে পার্শ্ব শিক্ষকরা দেওয়াল লিখন করছে যে সরকারকে ভোট দেবেন না। আজকে সরকারকে দোষ দেওয়া টোটালি ভুল। সাধারণ পার্শ্ব শিক্ষকদের মানে দোষ দেওয়াটা সাধারণ ভুল। মিসগাইড করেছে তৎকালীন নেতারা, তাদেরকে আইডেন্টিফাই করুন, তাদের বিরুদ্ধে সোচ্চার হন। ইউটিউব চ্যানেল ডাক্তার আব্দুল সালাম বা রমিউল ইসলাম, গোপাল দেবনাথ, তাদের বিরুদ্ধে গালাগাল যতই আপনারা দিন, কাজের কাজ কিচ্ছু হবে না। তো যাই হোক বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মতামত লিখে জানান কমেন্ট সেকশনে, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই যদি প্রয়োজন মনে করেন